নমস্কার বন্ধুরা, আজ আমরা রাইস কুকারে পিঠা তৈরি করে খেলাম। পিঠা তৈরি করার জন্য গরম জল দিয়ে চালের গুঁড়াগুলো এরকম ভালোভাবে ডলে একটা ডো তৈরি করে সাথে নিলাম নারকেল। আর এদিকে আমার শাশুড়ি মাকে পিঠা তৈরি করার জন্য এরকম গোল গোল করে দিয়ে দিলাম। উনি বিভিন্ন ধরনের ডিজাইনের পিঠা তৈরি করলেন। আপনারাও ইচ্ছে করলে বাসায় গ্যাসের প্রবলেম থাকলে এরকম রাইস কুকারে পিঠা সিদ্ধ করে খেতে পারেন। দেখুন, এটা একটা ডিজাইনের পিঠা, তারপর আরও অন্যান্য ডিজাইনের পিঠা তৈরি করা হলো। এরকম পিঠার আকার তৈরি করে এর মধ্যে নারকেলগুলো দিয়ে পিঠা তৈরি করে নেওয়া হবে। পিঠা তৈরি করার একটি ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে। আপনারা ইচ্ছে করলে এইরকমভাবে পিঠার ডিজাইন তৈরি করে নিতে পারেন। দেখুন, আমাদের অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেল। এখন রাইস কুকারে পানি দিয়ে পানিটা গরম করে নিতে হবে। রাইস কুকারে পানি দিয়ে সুইচ দিয়ে দিলাম, আর এদিকে ঢাকনা দিয়ে ঢেকে কুকিংয়ের সুইচটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ রেখে দেব। যখন বলক চলে আসবে, দেখুন কিছুক্ষণ রাখার পর বলক চলে আসছে। এখন রাইস কুকারে এটা দিয়ে দিব। এটা রাইস কুকারের সাথে থাকে। এটা দিয়ে এর মধ্যে সবগুলো পিঠা এক এক করে সাজিয়ে দিব। তারপর ঢেকে প্রায় 10-15 মিনিট রেখে দেব। রাখার পর দেখুন কত সুন্দর আমাদের পিঠা সিদ্ধ হয়ে গেছে। দেখুন, অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। যাদের বাসায় গ্যাসের প্রবলেম রয়েছে তারা এরকমভাবে রাইস কুকারে পিঠা সিদ্ধ করে খেতে পারেন।